Hey guys, welcome to the new vlog. আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ট্রাভেল ব্লগ আসছে, আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে আর নতুন করে বলার কিছুই নেই। আমরা এখন মালদা স্টেশনে, আর এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। আর যেটা বলার যে এখন বাজে 2:45, ঠিক 3টের সময় হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনে করে আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ি, এবং জলপাইগুড়ি থেকে তারপর টুয়ার্ডস আমরা যাব বিভিন্ন জায়গায়, সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো, ট্রেন আসার টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে কথা হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ ঘুরু ঘুরু করতে? কোথায় যাচ্ছে বাবাটা? এই মুহূর্তে ঘড়িতে 3:05, আর মালদা স্টেশন থেকে এই মুহূর্তে হলদিবাড়ি সুপারফাস্ট টুয়ার্ডস এনজিপির উদ্দেশ্যে এই মুহূর্তে ছেড়ে দেবে। ফাইনালি অনেকদিন পর ঘুরতে যাচ্ছি আমরা। আপাতত সবাই সবার জায়গা করে নিয়েছে, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে মোটামুটি। ট্রেনে উঠলেই সেটাই আমাদের কাজ, প্রথমে উঠে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা ট্রেনে যতক্ষণ থাকি ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি। শোনা গো আমার, এটাই আমাদের স্পেশালিটি। আমরা যতক্ষণ যাই আমাদের খিদে পেয়ে যায়, আমরা খেতে খেতে যাই। তো দেখতে পাচ্ছ এতক্ষণ মোটামুটি এরা ভালোই ঘুম দিল, মানে 1 ঘন্টা খানেক এরা ভালোই একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে। আমি আর রাজীব ভাই একমাত্র বসেছিলাম চুপচাপ, কিছু করার নেই। আর এখানে এই মুহূর্তে এখন ঝালমুড়ি খাওয়া চলছে। ইভানও ঝালমুড়ি খাচ্ছে। ইভান 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 বাবা, ও ঝালমুড়ি খেতে এতটাই ব্যস্ত যে কোনো দিকে তাকানোর নামগন্ধ নেই। এই যে আমাদের এই অবস্থা, ইনি ফোন ছাড়া এখন কিছুই খাচ্ছেন না, দেখছেন না। এখন বাজে ঘড়িতে 4:30। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কিষানগঞ্জে। তো ট্রেন মোটামুটি ভালোই চলছে, নো ডাউট, কোনো অসুবিধা নেই, কোথাও সেরকম লেটও করেনি, একদম শিডিউল টাইমেই চলছে। আর এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, একদম ফাঁকা ফাঁকা। তো রাজীব দা আর আমি একটু বেরোলাম, কারণ ট্রেনে থাকতে থাকতে বোর হয়ে গেছে ভিতরে, ভালো লাগছে না বসে থাকতে, কত বসে থাকবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু এখনই ছেড়ে দেবে, বেশিক্ষণের ব্যাপার, এখানে 5 মিনিট হল্ট আছে আর কি। ঠিক 5 মিনিটের একটা হল্ট, আর ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ স্টেশন থেকে। তো এখন এই মুহূর্তে কিষানগঞ্জ স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। ইভানকে কিন্তু কিছুতেই কন্ট্রোলে রাখা যাচ্ছে না, আমরা পুরো ফেড আপ হয়ে গেছি। এবার ওকে ফোন দেখিয়ে, এই দেখিয়ে, ওই দেখিয়ে, কোনো কিছু। এই যে বাবা, এই যে বাবা, দেখো তো বাবা, এখানে সবাই একটু হ্যালো করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে বলো টাটা, টাটা করে দাও, টাটা। শুরু হয়ে গেল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। শোনো তোমরা, বলো বলো বলো, কি বলছো, কি বলছো, কি বলছো এখানে? দেখো তো, দেখো তো কে আছে এখানে। হয়ে গেছে। দাদা কই? দাদা দাদা কই? দাদা কই? এইটা দাদা। হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। উলি বাবালে, উলি বাবালে।
Number platform I to be May I have your attention please? 1, 2, 3. তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশনে নিউ জলপাইগুড়িতে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6:30, একদম রাইট টাইমে ট্রেন কিন্তু এসে পৌঁছেছে। আর এখানে কিন্তু 10 মিনিটের হল্ট আছে। দেখতেই পাচ্ছ এনজিপির সেই চেনা ছন্দ, এনজিপি পৌঁছলেই মনটা একটু অন্যরকম পাহাড় পাহাড় করে। তো যাই হোক, এবারে তো আমাদের পাহাড়ে যাওয়ার কোনো প্ল্যান আপাতত নেই, কিন্তু যদি জলপাইগুড়ি পৌঁছানোর পর হঠাৎ করে কিছু প্ল্যান চেঞ্জ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এই এতক্ষণ পর উজান সিট থেকে নেমেছে, ও বলছিল এনজিপি স্টেশনে একটু নামবে। তো এটা হচ্ছে এনজিপি স্টেশনে চলে এসেছি, বুঝতে পারছিস এনজিপিতে। এখান থেকে কোথায় যাবি? জলপাইগুড়ি যাবি না দার্জিলিং যাবি বল? এখান থেকে দার্জিলিং গেলে কিন্তু এখান থেকে যেতে হবে। এখন নেমে যাবো, এখানে হোটেল নিয়ে নেবো রাত্রে, হোটেল নিয়ে কালকে সকালে দার্জিলিং বেরিয়ে যাবো। কি করবি? कैसा लगा मेरा मजाक? ঘড়িতে এখন 6:55। এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়লো, মানে অ্যাকচুয়ালি ট্রেনটা একটু বিফোর টাইমে এনজিপি ঢুকেছিল, সেই জন্য একটু বেশিক্ষণ এখানে স্টে করলো আর কি। তো যাই হোক, এর পরের স্টপেজই হচ্ছে জলপাইগুড়ি। এখান থেকে মোটামুটি 1 ঘন্টার একটা ডিস্টেন্স। তো এখন আমরা এনজিপি ছাড়ছি, তারপরে জলপাইগুড়ি। বেটা কি দেখছো? বেটা এইখানে ইভানের এখন এই যে রিলস। তো দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 6:40। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে আমরা এসে জাস্ট পৌঁছলাম এবং বিফোর টাইমে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ট্রেন, এখানে হলদিবাড়ি সুপারফাস্ট। আমরা এখন এসে পৌঁছলাম 6:40 বাজে। আর এই আমাদের গ্যাং। তো আমরা এখনো রিকগনাইজ করতে পারছি না যে কোন দিক দিয়ে যাবো, কারণ 1 নম্বর গেটটা ওই সাইডে আর এদিক দিয়ে একটা গেট আছে। তো আমাদেরকে নিতে এসছে যে বুবাইদা চলে এসছে এখানে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বুবাইদাদের ফ্ল্যাটে। এইখানে কি কারণ কি ব্যাপার সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো আমরা আগে যাই ফ্ল্যাটে গিয়ে তারপর তোমাদেরকে ডিটেলসটা জানাচ্ছি। আর এই যে ইভান আমরা পৌঁছে গেছি বেটু। আমরা একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেছিল আমাদের। লিফটের মধ্যে আমরা আটকে গেছিলাম। সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম রিঙ্কিদের ফ্ল্যাটে। আচ্ছা, কেন এখানে এলাম, কি ব্যাপার, তোমাদের একটু ডিটেলস একটুখানি জাস্ট বলে দিই। সেটা হচ্ছে রিঙ্কিকে তোমরা চেনোই, ও হচ্ছে ঝিলিকের মেজদি। তোমরা এর আগে ব্লগে ওকে দেখেছো। ও অ্যাকচুয়ালি কর্মসূত্রে মানে চাকরি সূত্রে জলপাইগুড়িতে পোস্টিং রিসেন্ট, আর সেই জন্যই আমরা এখানে আজকে ঘুরতে এসেছি। আর এখান থেকে আমরা বিভিন্ন জায়গাতে একটু যাব ঘুরতে। আজকে আমরা এখানে স্টে করছি। আর এই হচ্ছে আদি রানী হয়ে গেছে আজকে, অনেকদিন পর আদির সঙ্গে দেখা। ব্যাস, এরা সব এসেই শুরু করে দিয়েছে সবকিছু। সো ফাইনালি তো আমরা এসেই পৌঁছলাম এখানে জলপাইগুড়িতে। আর 2 দিন আমরা এখানে থাকছি, এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তোমাদেরকে আগেই জানালাম। আর খুব মজা হবে, অলরেডি এখানে একদম মস্তির পরিবেশ শুরু হয়ে গেছে। তো ফাটাফাটি এনজয় হবে। কাল আমরা কি করব এখনো কোনো প্ল্যান হয়নি, কিছু একটা প্ল্যান হবে।
সেটাও শেয়ার করব আমরা তোমাদের সঙ্গে। আগামী আপকামিং যে ব্লগগুলো আসবে জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে, সেগুলো তো ইন্টারেস্টিং হবে, তার জন্য তোমাদের দেখতে হবে। আর আজকে যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ লাইফলাইন। তো চলো আজকের মতন টাটা। জলপাইগুড়ি থেকে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা থাকবো, তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আজকের জন্য টাটা, বাই বাই। As the chemicals they take us higher.